নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন ইস্টপোস্ট বাংলা। আজকে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ছিল এবং যারা বিজেপি বিরোধী এবং সরকার তৃণমূল সরকার তাদের দাবি ছিল এটা আসলে ছাত্রদের মিছিল না, এটা বকলমে বিজেপির মিছিল। আমরা সেই অভিযানে হাওড়া ময়দানে যেখানে ব্যারিকেড হয়েছিল সেখানে আমরা ছিলাম। সেই ব্যারিকেড থেকে খানিক আগে পুলিশ পুশব্যাক করে পুরো যারা আন্দোলন করছিলেন তাদেরকে, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশনের এখানে পুলিশ পাঠিয়ে দিয়েছে। তাছাড়াও যেটা হয়েছে, আন্দোলনকারীরা তারা গলিতে এদিক সেদিক চলে গেছে। পুলিশ যখন পুশব্যাক করে তার আগে থেকে এবং যখন পুশব্যাকের সময় ব্যাপক পরিমাণে পাথর মারামারি হয়। একবার বোমার আওয়াজও আমি শুনতে পেয়েছি। এই যে পাথর মারামারি হয়, আন্দোলনকারীদের দাবি এটা তৃণমূলের তরফ থেকে মারা হয়েছে, ছাদগুলো থেকে। আবার এটাও যেমন ঠিক ছাদ থেকেও মারা হয়েছে। আবার আমরাও যেটা দেখেছি, এখান থেকেও আন্দোলনকারীদের থেকেও কিন্তু পুলিশের দিকে পাথর ছোড়া হয়েছে এবং পুলিশ তারপরে ব্যাপক পুশব্যাক করে আন্দোলনকারীদের এই দিকে নিয়ে চলে আসছে। এবং আরও যেটা গুরুত্বপূর্ণ, যদি আমরা ক্যামেরা ঘোরাই আপনারা দেখতে পাবেন যে এখানে প্রায় 1000 মতো প্রতিবাদকারী ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে এই প্রতিবাদকারী যারা ছিল তাদের মধ্যে নারীদের সংখ্যা সামান্য এবং ছাত্রদের সংখ্যাও খুবই কম। তবু এখানে 1000 মতো মানুষ এখানে জমায়েত হয়েছিল। কিন্তু এখন এই আন্দোলনটাকে পুশব্যাক করে হাওড়া ময়দানে নিয়ে আসা হয়েছে। নতুন করে আর এখানে জমায়েত হবে বলে সেরকম মনে হচ্ছে না। এরপরে কি হয় অবশ্যই জানতে আমাদের চ্যানেলে আপডেট থাকুন। এছাড়া আমরা ফেসবুক লাইভ যখন করছিলাম সেই সময় যে পুলিশের সাথে সংঘর্ষ সেটা দেখানো হচ্ছিল, বিভিন্ন বাইট দেওয়া হচ্ছিল, কিন্তু কোনো কারণে ফেসবুকের লাইভ আমরা করতে পারছি না। ফেসবুক আটকে দিয়েছে। ফেসবুকে বর্তমানে আমরা যে ভিডিওগুলো রেকর্ড করেছি সেগুলোও আপলোড করা যাচ্ছে না, কেন সেটা জানি না। এরপরে কি হয় জানতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।